প্রতিদিনের রান্নায় আমার আপনার বাড়িতে সবসময় একটা জিনিস হয়েই থাকে, কি বলুন তো? সেটা হচ্ছে ডাল। একটা কমন আইটেম, মানে সাধারণ একটা পদ আমাদের সকলের বাড়িতে তৈরি হয়, চাহে যেটাই হোক না কেন, সেটা হচ্ছে ডাল। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা স্বাদের মটর ডালের রেসিপি। কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলে রয়েছে 200টিরও বেশি ভিডিও। বন্ধুরা, ভিডিওগুলিকে দেখতে হলে অবশ্যই করে রেড সাবস্ক্রাইব বাটনটা একবার প্রেস করে দিতে হবে। তার সাথে সাথেই ডান দিকে থাকা বেল আইকন প্রেস করার পর অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে দেখুন মটর ডাল নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী হাফ কাপ। তার সাথে নিয়েছি কালো জিরে 1 টিস্পুন, নিয়েছি এখানে টমেটো বড় একটা, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা। এর ছাড়া আমি এখানে নিয়েছি কোরানো নারকেল। কোরানো নারকেল কিন্তু আমি নিয়ে নিয়েছি হাফ কাপ। এবার এই ডালটাকে আমি এখানে প্রেসার কুকারের মধ্যে সিটি দিয়ে নেব। ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে মোটামুটি আমি 5 থেকে 6টা মতন সিটি দেব। এখানটায় আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতন নুন, তার সাথে সাথেই হলুদ গুঁড়ো দিলাম হাফ টিস্পুন, তার সাথেই আমি দিয়ে দিচ্ছি এখানে সরষার তেল। সরষার তেলটা অবশ্যই করে কিন্তু মটর ডালটা সেদ্ধ করার সময় দিতে হবে। প্রথমেই বললাম এই ডালটা একটু অন্যভাবে তৈরি করব, সেজন্য যেভাবে আমি বলছি আপনারা কিন্তু সেভাবে এটাকে বানিয়ে দেখুন। এবার আমি এটাকে 5 থেকে 6টা মতন সিটি দিয়ে নেব, যাতে ডালটা সম্পূর্ণ গলে যায়। আবারও বলছি, এই ডালটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে, যেন একদম এইভাবে সেদ্ধ হয়ে যায়, ধ্যান দিতে হবে। এবার দেখুন এখানটা ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে, একদমই গলে গিয়েছে ডালগুলো। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি দিয়েছি এখানে 3 টেবিল চামচের মতন সরষার তেল। এর মধ্যে ফোড়ন হিসাবে বিশেষ কিছু কিন্তু লাগবে না। দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে, তার সাথেই দিচ্ছি এখানে একটা তেজপাতা। তেজপাতাটা দিয়ে দিলাম এখানে টমেটোটা ভালো করে একটু ভেজে নিতে হবে। এখানটায় আমি দিয়ে দিলাম চিনি দিলাম 1 টেবিল স্পুন। ভালো করে চিনিটাকে দিয়ে টমেটোটাকে একটু মিলিয়ে নিচ্ছি। চিনিটা ফোড়নের সময় অবশ্যই দেবেন। এই ডালটা কিন্তু একটু চিনি দিলে পরে খেতে খুব ভালো লাগে। চাইলে পরে আপনারা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণেই বেড়ে যায়। এবার দিলাম এখানে আমি কোরানো নারকেল। সব কিছুকে একসাথে দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য আমি মিশিয়ে নিচ্ছি। নারকেল দেওয়াতে দেখুন এখানে তেলটা একদমই টেনে গিয়েছে, তবে এর মধ্যে কিন্তু আর তেল আমি দেব না। এবার এখানে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন গোটা জিরে ফোড়ন হিসাবে, আর তার সাথেই দিলাম গোটা জিরের গুঁড়ো, দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, আর ধনিয়া পাউডারে দিলাম 1 টিস্পুন। মশলাগুলোকে ভালো করে আমি এখানটায় একটু মিলিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য নারকেলের সাথে সমস্ত মশলা মিলিয়ে নিলাম। এরপর সেদ্ধ করে রাখা যে মটর ডালটা ছিল সেটা আমি এখানটায় দিয়ে দিলাম। মটর ডালটা দিয়ে কিন্তু এবার আমাদেরকে একটু ভালো মতন ফুটিয়ে নিতে হবে। সেজন্য বলছি, যদি আপনাদের ডালটা সেদ্ধ করার পর জলের পরিমাণটা কম মনে হয় তাহলে কিন্তু জলটা অ্যাড করে দেবেন, কেন কি ডালটা অনেকটাই শুকিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন, আর তার সাথেই আমি এখানে কিন্তু ঘিও দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা বুঝে ব্যবহার করবেন। এবার এটাকে আমরা ভালো মতন ফুটিয়ে নিচ্ছি। ডালটার মধ্যে এবার আমি দিলাম 2টো মতন কাঁচা লঙ্কা। ঝালটা বেশি পছন্দ না করলে আপনারা একটু কমও দিতে পারেন, আবার বেশি পছন্দ করলে কিন্তু আর 2টো লঙ্কা দিতেই পারেন। ঘিটা এই সময় আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছুকে ভালো মতন আমি একটু ঘন হয়ে ফুটিয়ে নেব। ডালটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। ডালের চারিপাশে যে ফেনাগুলো জমা হয় যখন এই ডালটা উথাল দিচ্ছে, তখন আমরা কিন্তু এই ফেনাগুলোকে আগে ডালের থেকে একটু বের করে নিচ্ছি। ফেনাগুলো রাখলেও কিছু অসুবিধা নেই, তবে ফেনা থাকলে পরে ডালটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে না। তো ফেনাগুলোকে আগে আমি একটু তুলে বাদ দিয়ে দিলাম। ডালটা দেখুন এখানে একদম হয়ে গিয়েছে। এটা আজকের ভিন্ন স্বাদের মটর ডালের রেসিপি, নারকেল দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে ডাল তো আমাদের সকলেরই তৈরি হয়, নতুন কোনো ব্যাপার নয় এটা। কিন্তু ডালটা একটু যদি অন্য রকমভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু দৈনন্দিন জীবনে ডালের মধ্যেও একটা দারুণ স্বাদ চলে আসে। আশা করি আজকের মটর ডালের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগলো। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই করে ভিডিওটা একটা লাইক করবেন, তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। চলে যাচ্ছি, আজকে নিচ্ছি বিদায়। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।